গেল বছর জুনে ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে দিল্লির মসনদে বসেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় মেয়াদের প্রথম বছরে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আশঙ্কাজনক হারে বেড়েছে বিদ্বেষমূলক অপরাধ ও বিদ্বেষমূলক বক্তব্য। সম্প্রতি এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে দিল্লি ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটসের নতুন প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, মোদী সরকারের প্রথম বছরে মোট 947টি ঘৃণা সম্পর্কিত ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে 345টি বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং 602টি সরাসরি ঘৃণা সম্পর্কিত অপরাধ। এর মধ্যে 173টিতে শারীরিক সহিংসতার ঘটনা ঘটেছে এবং 25টি ঘটনায় ভুক্তভোগীর মৃত্যু হয়েছে। নিহত সবাই মুসলিম। 345টি বিদ্বেষপূর্ণ বক্তব্যের মধ্যে বিজেপির সঙ্গে যুক্ত ব্যক্তিরা দিয়েছেন 178টি, স্বয়ং প্রধানমন্ত্রী মোদী 5টি, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা 63টি এবং অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিরা 71টি বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন। এই তালিকায় রয়েছেন 2 জন বিচারক ও 1 জন গভর্নরও। বিজেপি শাসিত রাজ্যগুলোতে, বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ঘৃণা সম্পর্কিত অপরাধের ঘটনা বেশি ঘটেছে। এপিসিআর এর এই প্রতিবেদনে উঠে এসেছে, ভারতে হিন্দুত্ব এখন নিছকে একটি মতাদর্শ নয়, বরং এটি একটি শাসন কাঠামো, যা সহিংসতার স্বাভাবিকরণ, সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করা এবং তাদের সুরক্ষার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নীরবতার মাধ্যমে স্পষ্ট। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।